ঘোড়াটায় আমরা এখন না কালকে হয়তো উঠবো। হেভি লাগছে দেখতে এখন। গাইস ব্লগ করতে করতে আমার জুতো পড়ে গেছিল গাইস। এটা তো গাইস আমার গার্লফ্রেন্ড, এখানে দেখো কি সুন্দর ভাবে বসে রয়েছে, হেভি লাগছে দেখতে। তো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। আর আজকে আমরা কোথায় যাচ্ছি? দীঘা। আজকে আমরা যাচ্ছি গাইস দীঘাতে। তোমরা অনেকদিন পর আজকে ব্লগ দেখতে পাচ্ছি, অনেকে কমেন্ট করেছিলে যে ব্লগ আসছে না কেন। তো আজকে পরপর 3 দিন আমরা যাচ্ছি ঘুরতে, সেখানে গিয়ে সব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানকার জগন্নাথ মন্দির, তারপর গাইস ব্লগ করতে করতে আমার জুতো পড়ে গেছিল গাইস। তো যাই হোক, এখন আমরা ব্লগটা শুরু করছি। এই চৌরাস্তার এখান থেকে 4 চাকা আসবে। এখন বাজে হলো 8টা, ঠিক আছে? আর 8টা বেজে গেছে অলরেডি। কখন পৌঁছবো? ভোর হয়ে যাবে, ঘুমাতে ঘুমাতে পৌঁছবো আরামসে। কালকের মেন ব্লগ আসবে, ট্যুর, ঠিক আছে? খুব মজা করবো, পুরো ফুল এনজয় হবে। তোমরা এখন গাইস সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করুনি। গাইস কাপেল যাচ্ছে বলতে তাই একটু দেখিয়ে দিলাম গাইস। রাস্তাঘাটে বেশ ভালোই লাগে এরকম বললে সবাই। আমরা এখন চৌরাস্তার এখানে এসে বসে রয়েছি। তো আমাদের গাড়ি এখানে চলে এসেছে আর আমরা এখন যাচ্ছি। 1 ঘন্টা বসেছি। হ্যাঁ, 1 ঘন্টা হয়ে গেছে। কতক্ষণ লাগলো? এই 1 ঘন্টা 2 ঘন্টার মতন। কারণটা হচ্ছে ড্রাইভারকে তুলে নিয়ে আসে। তো আমরা গাইস এই কজন মিলে যাচ্ছি, এখানে সব রয়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ, বিগ ফ্যান। এই চুকুক লাল হয়ে গেছে। কি খেয়েছিস? ভালো আছিস তো? তো চলো এখন এই গাড়ি করে যাওয়া যাক। যেতে যেতে কতক্ষণ লাগবে তাও মানে আন্দাজ? সকাল ভোরে পৌঁছে যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, পার্টি এনজয় হতে চলেছে। চলো গাইস, দীঘা ব্লগ এনজয়। তো গাইস আমরা এখন কোলাঘাট এসে পৌঁছালাম। কেমন উল্টি উল্টি লাগছে, কারণ এতক্ষণ ভেতরে সে ভীষণ গাড়িতে উঠলে যা হয় আর কি, সেই অবস্থা হয়েছিল। তো পুরোটা আস্তে আস্তে কন্ট্রোল করতে হবে। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি। আমার ভাই দেখে দেখে এই হয়তো পুরো শুয়ে, মানে সামনের দিকে মানুষ এরম ভাবে শই, এরম ভাবে পড়েছে। আর কি শীত হচ্ছে। হ্যাঁ, এসি চালিয়েছিল আর ঠান্ডা লাগছিল। দেখো এই হচ্ছে রোডে আমরা রয়েছি। আর এখানে রাস্তায় কি বলতো, মানে লাইট দিয়ে ডাকছে হোটেলে আসার জন্য। আর মানে যারা নতুন চারিদিকে আসে তারা তো বুঝতে পারবে না যে ঢুকে পড়বে হঠাৎ করে, কিন্তু এদিকে আমার দাদা সবাই চিনেছিল তাই জানে। আর হচ্ছে আমরা এখানে ঢুকলাম, এই রাস্তার মাঝখানে করে দিয়ে এমনি বললাম রে, যেও না একা একা, যেও না একা একা, যেও না একা একা, যেও না, ওদের বলে আসো, অচেনা জায়গা না। তো আমরা এই হোটেলের এখানে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে দেখা যায় শুধু খাওয়া দাওয়া করতে হবে, কিন্তু সিটের অবস্থা একটু খারাপ আছে গাইস। তো এখানে আমাদের গাইস চলে এসেছে আর আমরা এখানে অপেক্ষা করতে করতে, এরা কিসব বলছিল কি আসবে, কিন্তু গাইস এটা হচ্ছে রুটি তড়কা। আর বলেছি কি সবে যাবে না না, এটা চোস্তা, কি ভালো জিনিস তো। অতটাও ভালো না, মোটামুটি ভালো লাগছে। এভারেস্টে আমাদের কলকাতার থেকে ভালো গ্রামের গুলো। আমরা এখন গাইস ভোর 5টার সময় ওল্ড দীঘার এখানে এসেছি। এখানে সবাই ঘুরতে আসে। আমরা এখানে ফার্স্ট টাইম আসলাম, তো ঢেউগুলো দেখো এদিকে আসছে, কেমন আওয়াজ হচ্ছে দেখো। ফোনে দেখেছি, এখন পুরো সামনাসামনি দেখছি আওয়াজটা হচ্ছে। ওই দেখো ঢেউটা আসছে, ওই জায়গাটা দেখ, এইখানটা দেখ। হ্যাঁ, সুন্দর লাগছে, ঢেউগুলো হেভি লাগছে। গাইস দেখো ওখানে ঘোড়া আসছে, ওই ঘোড়াটায় আমরা এখন না কালকে হয়তো উঠবো। হেভি লাগছে দেখতে এখন। এই ঘোড়াগুলোতে উঠে একটা ভিডিও বানাবো। আর ঢেউগুলো দেখো গাইস, এখানে দেখতে পাইছি আমার গার্লফ্রেন্ডকে, দেখো কি সুন্দর লাগছে বসে। তোমার গার্লফ্রেন্ড কোথায়? এটা তো গাইস আমার গার্লফ্রেন্ড, এখানে দেখো কি সুন্দর ভাবে বসে রয়েছে। হেভি লাগছে দেখতে। আমরা যখন এখানে ভিডিও করতে যাচ্ছি তখন ঢেউটা আসছে না, আর যখন আমরা এখানে ভিডিও করছি না, মানে রিলস টাইপের করতে যাচ্ছি না, দেখেছো এখনই কত ঢেউ আসছে। এরকমটা কেন হচ্ছে গাইস?
কেন হচ্ছে এরকমটা? আমরা পা বলতে গিয়েও বলুন যেই যাচ্ছি সেই বাড়ি চলে যাচ্ছে। তো গাইস এই জায়গাটা হচ্ছে বিশ্ব বাংলা, অনেক জায়গায় আছে। দেখো সকাল সকাল জোড়াতালি না আরেকটা আছে। আর এখানে দেখো কত ওপর থেকে সিনটা দেখো, কত সুন্দর ভিউটা লাগছে। এদিকে অনেক হোটেল টোটেল রয়েছে, এই যে এই দিক থেকেও ভালো আসছে। এখানে আমরা কটা রিলস করেছি, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখে নিতে পারবে। এই আর এই গাইস জানো একটা জিনিস ঘটেছে, এসে বাথরুমে যা গেছিল তো গেছিল, সে এখন আসলো। এসে ওর 50% চার্জ ছিল, এসে দেখি 5%। কিছু না কিছু গন্ডগোল আছে। আরে কি করেছিস? bathroom বন্ধ ছিল। তো আমরা এখন গাইস নিউ দীঘার ওখানে যাবো, ওখানেই হোটেল পাশে। হোটেলটা কেমন সুন্দর। হ্যাঁ পুরো সুইমিং পুল আছে। ভাঙা কি ভাঙা মানে ওই ভাঙা। ও, তো চলো দেখা যাক হোটেলটা কেমন। এখন ঢুকতে দেবে না? না এখন আমরা চলো গাড়িতে করে, কালকে আমি তোমাদেরকে রাতের বেলা দেখাতে পারিনি অতটা। আমরা গাড়িটার নাম কি? আর্টিকা। আর্টিকা আন্টার্কটিকার গাড়ি করে এসছি। গাইস ও না গাড়ি চেনে না, বলছি আর্টিকা গাড়িতে যাবো না। ও চেনে না, সুজাই চেনে আমার না। পছন্দ থার, অকাত সে বাহার। তো গাইস আমরা এখন নিউ দীঘার এখানে আসলাম, আর এখানে দেখো একটু বেশি ভিড়, ওইটার থেকে প্রচুর ভিড় এখানে হয়েছে। এটাতে সবাই স্নান আর এটা চড়বি আমরা চড়বো আজকে এটাতে? একটু পরেই চড়বো, একটু দুপুর হোক, কারণ এখন সকাল 7টা বাজে। হ্যাঁ ওই দেখো ওখানে বাদর বসে রয়েছে। বাদর তো ওইখানে ওটা দেখতে পাচ্ছি, ওখানে ওরা চাপছে। কত 1.5 কিলোমিটার না 1 কিলোমিটার ঘোরায়? কিলোমিটার 2 কিলোমিটার ঘোরায়। ওটা চাপার ইচ্ছা আছে গাইস, কিন্তু ভয় লাগে, কারণ ঢেউগুলো দেখো না এবার, এত ঢেউয়ের মধ্যে কেমন হবে। দেখো গাইস স্টার্ট করে দিয়েছে। বাচ্চাটা কি করছে? ওই দেখো গাইস স্টার্ট করে দিয়েছে, যাচ্ছে দেখো। তো আমরা হচ্ছে গাইস ওই কলাতে চাপবো বলে এখান থেকে এই ফোনের কভার নিয়ে নিলাম, কারণ ওখানে রিস্ক আছে, যদি বাই চান্স যা ঢেউ হবে না সব পড়ে যাওয়ার ভয়। তো সেই জন্য রিস্ক না নিয়ে এটা নিয়ে নিলাম। তো ওখানে আমরা দেখছিলাম, তোমাদেরকে আগে ইয়েতে দেখালাম কতটা রিস্ক, ওটা এরাম হচ্ছে। তো আমরা সেটা দেখবো। এই মজা আসবে তো। তো গাইস আমরা দুজন যাচ্ছি চশমা পরে, আর এই যে হচ্ছে বাদর। বাদর পুরো এবার বাদর মুখো হয়ে গেল। চলো তো গাইস আমরা এখন রাইডের জন্য এই জ্যাকেট দিয়ে নিচ্ছি, আর এটা পরে আমরা এখন যাবো ওইখানে। চলো ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে জাম্পিং জাম্পিং। তো গাইস আমাদের শুরু হয়ে গেছে রাইড। দেখো আমরা গাইস ওইখান থেকে এতটা দূর চলে এসেছি, দেখতে পাচ্ছ প্রায় মাঝামাঝি না, ওইদিকে দেখো আরো কত আছে। ভয় লাগছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা না ঢেউ হলে মজা আসে বেশি। ভয় লাগবে হুলুটাটা উল্টা, ব্যানানাতে উল্টা। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল নাকি রাইড গাইস? আমরা এবার চারিদিকে গাইস দেখো, আরো সামনের দিকে যাচ্ছি। ওপারে ঘুরলো কখন? বোঝাই গেল না কখন ঘুরলো। আমরা হচ্ছে যে আসছে, তা আমরা আবার ব্যাক করে ওইদিকে যাচ্ছি। তো গাইস আমরা এখন যাচ্ছি একটু সামনের দিকে। এদিকে ঢেউ আস্তে আস্তে আমাদেরকে পিছনের দিকেই নিয়ে চলে যাচ্ছে। ভাই দারুণ মজা আসছে। কি ভাই গাইস জল খেয়ে নিয়েছে গাইস, ভীষণ নোনতা জল। আর একটা ঢেউ আসছে দেখো গাইস, গাইস যখন আসবে ঢেউটা উপর থেকে পুরো নিয়ে যাবে উঁচু লাগছে। এই তাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। এইবারে দরকার নেই গাইস, যারা এখানে দীঘা আসেনি গাইস আসো। আর আমরা আজকে দীঘা এসেছি, অনেকে কমেন্ট করো দীঘা আসতে, তো আসলাম কোথায়? দীঘাতে এখনো 2 দিন থাকবো, চলে এসো। হ্যাঁ দেখা করতে নিউ দীঘার এখানে আছি।
তো আপাতত গাইস আমাদের স্নান এখানে কমপ্লিট। এখন আমরা হোটেলে যাব, কারণ তখন চেকিং হচ্ছিল, তো তাই তখন আমাদের ঢুকতে বলছিল একটু অপেক্ষা করতে, তাই আমরা একবারে স্নান করে নিলাম। এখন কটা বাজে? 10:13 বাজে। এখন যাব। মজা আসছে? হ্যাঁ ভাই শেষ তো, এইভাবে আসতে হবে বুঝলি, হ্যাঁ। আসতে হবে, মজা করতে হবে, বাড়ি চলে যাবে, কোনো খিদে মেতে কিচ্ছু পাচ্ছে না এখন। সত্যি খিদেও পাচ্ছে না। যোগা ভাঙা ঘুমাই ভাই দেখ সবকিছু দূর থেকে তো পায়খানা পেয়েছিল তুই বলছিলি। কি সব পায়খানা শোন, দেখ দেখ আমি এর থেকে কত সুন্দর লাগছে দেখ। হ্যাঁ থেকে কেমন কষ্ট গাইস দেখো, দূর থেকে বেশি সুন্দর লাগে। ভালোবাসা দূর থেকেই আর ঢেউগুলো তখন আমাদের ভয় লাগছিল, বাট আমরা যখন ওখানে স্নান করতে গেলাম তখন হেভি আরাম সত্যি ভাই, লাগছিল। যখন- তো আমরা এখন চলে এসেছি রয়্যাল প্যারাডাইসে, আর এখানে হচ্ছে আমরা থাকবো। এতক্ষণ ওখানে স্নান করে আসলো, এবার হ্যাঁ হয়নি এখন বলছে সুইমিং পুলে গেলাম হবে, এটা কোনো কথা? আরে এই যে গায়ে দেখ বালি বালি আছে না, এর জন্য। হ্যাঁ গায়ে তো বালি বালি চ্যাকচ্যাক করছে। আর এই হোটেলটার ভেতরে গিয়ে দেখা যাক কেমন, তাই তো? মুখ কি বিশাল কালো হয়ে গেছে? না काल्टू लग पूरा काल्टू। हमारा लिफ्ट यहाँ पर आ गया है। ये भाई हम सबको ले जा रहा है ऊपर, और हम सब एक जगह पे आ गया। बस थोड़ा हिंदी से ब्लॉग होगा। তো গাইস আমাদেরকে 405 নম্বর রুমটা দিয়েছে, আর এই রুমটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর। দেখো এখানে হচ্ছে দুজন শুতে পারবে, তারপর এখানে দুজন শুতে পারবে, মানে টোটাল 4 সিটের বেড রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টিভি রয়েছে, এখানে তোমরা গান চান চালিয়ে এনজয় করতে পারবে। আর এখানে বাথরুমটাও খুব সুন্দর, এখানে দেখো সুন্দর বাথরুম রয়েছে, ওখানে গিজারও রয়েছে শীতকালের জন্য, এসিও রয়েছে। আর এই বেডে খুব নরম, বেডটা খুব সুন্দর জায়গা। এই দিকটা হচ্ছে একটা Balcony, জায়গা রয়েছে, balcony এটা। ব্যালকনি টাইপের, এটা খুব সুন্দর। তো এই হোটেলে তোমরা আসো, এসে এই জায়গাটা তোমরা ভিজিট করো। আর তোমাদের যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে এখানে কল করার জন্য টেলিফোন সব রয়েছে, তোমরা এখান থেকে কল করতে পারবে। আর এখানে আয়নায় তোমরা সুন্দর যারা ভিডিও করো বা সাজুগুজু রয়েছে মেয়েরা, তোমরা এখানে করতে পারবে। সিন, বাইরের সিনটা দেখো কত সুন্দর। আর ঠিক সামনে এখানে বসে তোমরা পুরো দৃশ্যটা বাইরে দেখা যাবে। আর এই হোটেলটা একদমই পাশে রয়েছে নিউ দীঘা, ওখানে গিয়ে তোমরা স্নান করতে পারবে। আর নিচে সুইমিং পুল রয়েছে, আর ওটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর তোমরা যদি এখানে সিঙ্গেল আসো তাহলে এখানে সুন্দর একটা বেড তোমরা পেয়ে যাচ্ছ, ডবল সিটের। আর এখানে এসি রয়েছে সেম। আর এখানে দেখতে পাচ্ছ টিভিটাও কত সুন্দর রয়েছে, আর এখানে চেঞ্জিং রুমও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাথরুম রয়েছে কতটা সুন্দর আর ক্লিন। আর এখানে একটা বড় আয়না রয়েছে, এখানে তোমরা সাজতেও পারবে, আবার যারা ভিডিও করতে ইচ্ছুক তারা এখানে ভিডিও করতে পারবা। আর এখানে বসার জায়গা খুব সুন্দর রয়েছে, এখানে টিভি রিমোট রয়েছে, এসি রয়েছে, খাবার দাবার। আর এখানে টেলিফোন রয়েছে, তোমাদের যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে তোমরা এখান থেকে কল করে নিয়ে নিতে পারবে। আর বাকি ডিটেলস আমি তোমাদেরকে পুরো ব্লগে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইস এখন হচ্ছে আমরা যাবো সুইমিং পুলে আবারও স্নান করতে। আর ওখানে কিন্তু আমরা কথা বলতে পারবো না, কারণ ওখানে গান চলছে গাইস, কপিরাইট চলে আসবে, তাই ওখানে আর কথা বলবো না। ওখানে জাস্ট গান দিয়ে তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর ভিডিওটা শেয়ার করছি, আর সুইমিং পুলটাও তোমাদের শেয়ার করছি। এই মালগুলো ও এখনো আছে, তালা দিতে হবে, তাড়াতাড়ি আয়। ও এখনো ইয়ে করতে আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, চলো গাইস। কি করে সামদান করে এখন গাইস চলে এসেছি আমরা ডাইরেক্ট খেতে। ওখানে বেশি কথা বলা হয়নি, কারণ সামনে গান ফলছিল, তো তাই আমরা ওকে খেতে লাগি। সঙ্গীত দেখা আরও এটা কথা আসছে, খেতে বসেছে, ওরা ওখানে বসে রয়েছে। তো গাইস আমাদের এখানে খাবার চলে এসেছে, দেখতে পাচ্ছ আমাদের এখানে চাটনি রয়েছে, মাছলি রয়েছে, তারপর এখানে শাকসবজি, পটল আলু, ডাল, ভাত, স্যালাড, আলু ভাজা, এইগুলো হচ্ছে আজকে দুপুরের খাবার। তো এইগুলো খেয়ে আমরা একটু রেস্ট নেবো, তারপর বিকেলবেলা হচ্ছে আমরা ঘুরতে যাবো, কি তাই তো? এতক্ষণ পর গাইজ একটা অনেক বড় মিস্টেক হয়ে গেছে। আমি বিকালবেলা ঘুমিয়েছি, ভালো সন্ধ্যেবেলার দিকে ঘুরতে যাবো, তো ডাইরেক্ট ঘুম থেকে উঠে দেখি কটা বাজে, দেখো 10:36 বাজে। সারাদিন এত সমুদ্রে
সমুদ্রে ওখানে সাঁতার কাটা, স্নান করা, তারপর সুইমিং পুলে স্নান করা, এই করতে করতে গাটা পুরো মানে ক্লান্ত হয়ে গেছিলো। একবার জাস্ট শুয়েছি, একবারে 10:30 বাজে গেছে। এখন সব বাইরের দিকে গেল, ওরা ফোন করেছিল, দু একজন আমাদের এখানে ঘুরতে গেছিলো, তো আমি ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছি। এখন ওরা এসব বলছে, আর 10:30 বেজে গেছে। আজকে আর বাইরে বেরোনোই হলো না। ভাবলাম যে ওদিকটা ঘুরবো, মেলা, তারপর ওদিকে মাছ টাছ কাঁকড়া আরও কত কী রয়েছে, কিছু দেখা হলো না। তো দেখি আর পরে কি করি, ওটা তো দেখতে পারলাম না তোমাদেরকে, ওটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এরপর আমরা কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আই থিঙ্ক খাবো দাবো করবো। তো এখন আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, একবারে বিকালে ঘুমিয়ে টুমিয়ে ঘুরতে না গিয়ে ডাইরেক্ট খেয়ে দিয়ে একটু মজা করে নাচ টাচ করে ঘুরি। লিফটে আর আসতে পারলাম না, একদিন উপরে গেছে 4 নম্বর বুঝতে পারতাম। মাথাগুলো এখানে বসে রয়েছে। তো গাইস এখন হচ্ছে আমরা ঘুম থেকে ওঠার পর আমাদের ডিনার চলে এসেছে, রুটি আর তড়কা। আর এরা হচ্ছে গাইস ঘুরতে গেছিলো, আমাদেরকে ডাকিনি, তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তারপর কালকে হচ্ছে তোমরা নেক্সট ভিডিও দেখতে পারবে, ওটা সেকেন্ড পার্ট। তো আমরা আরও ঘুরবো টুরবো, সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখানে দেখে অবস্থা রয়েছে, আর সবার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, শুধু আমারই বাকি রয়েছে। তো খাওয়া দাওয়া করে আমরা উপরে যাবো, উপরে একটু নাচ টাচ করে ঘুরবো। চলো খাওয়া যাক। ওটা হবে জিনিকে। তো আমাদের প্রথম দিন দীঘা ঘোরা কমপ্লিট। আমরা নেক্সট পার্টে হচ্ছে উদয়পুর বিচে যাব, আরো অনেক অনেক এনজয় করব। তো সেটা হচ্ছে নেক্সট পার্টে আসবে। তো পার্ট 1টা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। 100K হতে আর বেশি বাকি নেই, তাতেই তোমরা সাবস্ক্রাইব করে দাও, তাহলে 100K হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।